ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা বাজাজ ফিনসার্ভ অ্যাপ থেকে অনলাইনে কিভাবে লোন অ্যাপ্লাই করবে। এই অ্যাপের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করলে তোমাদের লোনটার সাথে সাথে অ্যাপ্রুভাল হবে এবং সাথে সাথে অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ক্রেডিট হবে, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি আজকে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে লাইক করে দাও, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। আমি তোমাদের দেখো প্রথমেই দেখাচ্ছি যেই প্রোফাইলের মাধ্যমে আমি এখানে অ্যাপ্লাই করেছি, এখানে ম্যাক্সিমাম 16,66,660 টাকা এখানে কিন্তু লোন অফার এসেছে তার। তো এটা কিন্তু যথেষ্টই ভালো এবং এখানে তোমরা ম্যাক্সিমাম যাদের যতটা তোমরা লোন চাইছো, তোমরা এই ধরনের অ্যাপ ইউজ করে কিন্তু এখানে ইনস্ট্যান্টলি আর ইজিলি লোনটা পেয়ে যাবে। এখানে রেট অফ ইন্টারেস্ট সামান্য একটু বেশি দিতে হয়, কিন্তু তাতে কি এখানে লোন অ্যামাউন্ট অনেকটা ভালো পরিমাণেই পাওয়া যায় এবং রিজেকশন হওয়ার সাধারণত চান্সেসটা খুবই কম থাকে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি লোনটা কিভাবে পাবো। তো এখানে ডাইরেক্টলি যখন আমরা পার্সোনাল লোন অপশনে ক্লিক করব, তোমরা ঠিক এই টাইপের ইন্টারফেস দেখতে পাবে। এখানে তোমাদের প্রথমেই লোন অ্যামাউন্টটা এখানে মেনশন করতে হবে যে তোমরা কত লক্ষ টাকা লোন চাইছো। তো এই পেজে তোমাদের এখানে একটা লোন অ্যামাউন্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে কিছু দেখো টেনিওর রেঞ্জ রয়েছে, এখানে 12 মাস থেকে ম্যাক্সিমাম 96 মাস অবধি যে কোনো তোমরা একটা টেনিওর সিলেক্ট করে নিতে পারবে। তো এখানে এন্টার লোন অ্যামাউন্টের জায়গাতে আমি 10 লক্ষ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে এখানে নিজের সুবিধা মতো একটা টেনিওর রেঞ্জ সিলেক্ট করছি। এখানে আমি 84 মাসটাকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে নিজেদের প্রেফারেন্স ওয়াইজ যে কোনো একটা টেনিওর রেঞ্জ সিলেক্ট করে নিতে পারো এবং সেই অনুযায়ী তোমরা ইএমআই কত টাকা অবধি দিতে পারবে সেটাও তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো এখানে তোমরা 84 মাস থেকে এখানে তোমরা 60 মাসও সিলেক্ট করতে পারো এবং সেই অনুযায়ী তোমরা দেখতে পারবে যে টার্ম লোনের জায়গা যে টাইপগুলো আছে, এখানে তোমাদের মান্থলি ইএমআইটা চেঞ্জ হতে থাকবে। টেনিওর রেঞ্জ সিলেক্ট করার পরে তোমরা এই অপশনটা দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাবে চুজ এ লোন টাইপ টার্ম লোন। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখো 3টে অপশন দেখতে পাবে। একটা ফ্লেক্সি টার্ম রয়েছে, একটা রয়েছে ফ্লেক্সি হাইব্রিড, তারপরে তোমরা দেখতে পাবে এখানে টার্ম লোনের অপশন। তো এই 3টে অপশন তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের এখানে বলে রাখি, এখানে তোমরা সিম্পলি টার্ম লোনটাকে সিলেক্ট করবে, অন্য কোনো অপশন তোমাদের সিলেক্ট করার দরকার নেই। কিন্তু তোমরা এখানে যে হিসাবে টেনিওরটা সিলেক্ট করবে সেই হিসাবে তোমাদের এই অপশনগুলো বাড়বে বা কমবে। যেমন এই 60 মাসের ক্ষেত্রে এখানে ফ্লেক্সি হাইব্রিড যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু ডিসেবল করা রয়েছে। তো এখানে দুটো অপশন তোমাদের কাছে থাকবে, তো তোমরা একটাই অপশন সিলেক্ট করবে, সেটা হচ্ছে টার্ম লোন। এরপরে যখনই তোমরা সব কিছু করে নেবে কমপ্লিট, এরপরে তোমরা এই টাইপের ইন্টারফেস দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাবে যে 10 লক্ষ টাকা লোন অ্যাপ্লাই করলে তোমরা এখানে মোট কত টাকা পাবে, কত টাকা এখানে তোমাদের রেট অফ ইন্টারেস্ট পড়ছে এবং কত টাকা তোমাদের এখানে মোট দিতে হবে, সব কিছু ডিটেলসগুলো তোমরা এখানে দেখতে পাবে। এবং নিচে দেওয়া থাকে যে অ্যাপ্লাইয়ের অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এরপরে আধার রেজিস্টার মোবাইল নাম্বার তোমাদের এখানে ইনপুট করতে হবে, তারপর গেট ওটিপি অপশনের মধ্যে ক্লিক করবে। গেট ওটিপি অপশনের মধ্যে ক্লিক করার পরে মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটু ওটিপি যাবে, তারপর সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এই টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে কনসেন্ট ফর লগ ইন এই অপশনটা। তো এখানে যে চেকবক্সটি আছে সেটাকে তোমরা টার্ম কন্ডিশনটাকে সিলেক্ট করবে, তারপর নিচে দেওয়া থাকা গিভ কনসেন্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমরা সেই লোনের ওভারভিউটা দেখতে পাবে যে এখানে তোমরা যখন 10 লক্ষ টাকা অ্যাপ্লাই করছো, এখানে তোমাদের মোট ইনস্টলমেন্ট কত টাকা দিতে হবে আর এখানে মোট চার্জটা কত তোমাদের পড়ছে, প্রসেসিং ফিস, জিএসটি সব কিছু নিয়ে এই ডিটেলসগুলো এখানে দেওয়া থাকবে। সেটা তোমরা ভালো করে আগে পড়ে নেবে, তারপর নিচে দেওয়া থাকা অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তোমাদেরকে তবে বন্ধুরা বলে রাখি, যারা এই বাজাজ ফিনসার্ভ অ্যাপে অ্যাপ্লাই করতে গিয়ে এই টাইপের ইন্টারফেস দেখতে পাবে, এখানে কিন্তু জরুরি নেই যে তোমাদের এখানে এই লোনটাই দেওয়া হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার পরে তোমাদের সমস্ত কিছু ডিটেলস ভেরিফাই হওয়ার পরে তোমরা এখানে কত টাকা লোনের জন্য তোমরা অ্যাপ্রুভাল পেতে পারো, তো এই ডিটেলসগুলো তোমরা এর পরেই দেখতে পাবে এবং সেখানে অ্যাপ্লাই করার মাধ্যমে সেই লোনটা তোমরা পাবে। আমরা শুধু এখানে বেসিক লোনটার জন্যই অ্যাপ্লিকেশনটা এখানে সাবমিট করছি। এরপরে তোমরা দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল করতে হবে। প্রথমে দেওয়া থাকবে তোমাদের ফুল নেম, তারপরে তোমাদের সিলেক্ট করতে হবে জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, তারপরে তোমাদের দিতে হবে প্যান কার্ডের নাম্বার, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমাদের এমপ্লয়মেন্ট টাইপ। এখানে দু টাইপের পাবে, একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড পাবে আর একটা হচ্ছে স্যালারিড পাবে। তারপরে তোমাদের জিএসটিআই এর নাম্বার যদি থেকে থাকে তো সেটা তোমরা ইনপুট করবে, তারপরে তোমরা এন্টার করবে তোমাদের পিন কোড। তারপরে যে দুটো টার্ম কন্ডিশনের বক্স থাকবে সেটাকে তোমরা সিলেক্ট করবে, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে তোমরা দেখতে পাবে এখানে একটি ইনকাম ভেরিফিকেশনের পেজ। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটাকে সিলেক্ট করতে হবে, তারপর লিঙ্ক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু সিকিউরিটি উইথ ওটিপি নেট ব্যাঙ্কিং, তারপরে এখানে
তোমাদের শেয়ার কানেক্ট ফেজ ইওর ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো তোমাদের এখানে ইনকাম প্রুফ তোমাদের দিতে হবে। তো ইনকাম প্রুফ সাবমিট করার জন্য নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে এখানে তোমাদের দিতে হবে এমপ্লয়মেন্ট ডিটেলস। তো প্রথমেই তোমরা দেবে তোমাদের কোম্পানির নাম, যারা স্যালারিড তারা নিজেদের কোম্পানির নাম দেবে, এবং যারা সেলফ এমপ্লয়েড তো কিসের তোমরা বিজনেস করো সেই ডিটেলসগুলোই এখানে দেবে। তারপরে তোমরা দেবে নেচার অফ বিজনেস, কোন ধরনের ব্যবসা বা কোন ধরনের চাকরি করো। তারপর হচ্ছে কনসুলেশন, তো এটা ইন্ডিভিজুয়াল না পার্টনারশিপ সেটা তোমরা সিলেক্ট করবে। তারপরে কোন ইয়ারে এটা প্রতিষ্ঠিত এবং অ্যানুয়াল টার্ন ওভার কত, সব কিছু ডিটেলস তোমাদের এখানে দিতে হবে, এবং যারা স্যালারিড সেই অনুযায়ী এখানে ডিটেলসগুলো আসবে, তোমরা সেগুলো পরপর সাবমিট করে যাবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে এইসব ডিটেলসগুলো তোমাদের চলে আসবে, অ্যানুয়াল টার্ন ওভার এগুলো দেওয়ার পরে এখানে দেখো এখানে দেওয়া রয়েছে ইজ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যান্ড বিজনেস অ্যাড্রেস লোকেশন আর দ্য সেম। তো এখানে তোমাদের থাকার অ্যাড্রেস এবং ব্যবসার অ্যাড্রেস কি একই, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করবে, না হলে নো অপশনের মধ্যে ক্লিক করবে। তারপরে টোটাল মান্থলি লোন ইএমআই তোমাদের কত এখনও অবধি চলছে, এখানে এইটা তোমাদের এন্টার করতে হবে যে তোমাদের লোন তোমরা মাসে এখনও কত টাকা দিয়ে যাচ্ছ। তারপর নিচে কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস, যেখানে তোমাদের অফিস অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেসের ডিটেলসগুলো চলে আসবে। যদি এগুলো ঠিক হয়ে থাকে তো এখানে তোমরা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। সব কিছু ডিটেলস সাবমিট করার পরে দেখতে পাচ্ছ এই টাইপের ইন্টারফেস, যেখানে আমাকে 16,66,660 টাকা এখানে অফার করা হচ্ছে, যে প্রোফাইলটা দিয়ে আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে ইএমআই রেঞ্জ কত পড়ছে সব কিছু ডিটেলসগুলো এখানে পরপর দেওয়া রয়েছে, এখানে টেনিওর কত রয়েছে এবং মান্থলি ইএমআই আমাকে কত টাকা দিতে হবে সব কিছু ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। লোন অ্যাপ্লাই করার টাইমে তখন আমাকে রেট অফ ইন্টারেস্ট 11% দেওয়া হয়েছিল, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা বেড়ে 12% করে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে প্রথমে লোন অ্যাপ্লিকেশনের টাইমে যেটা দেখানো হয় সেটাই কিন্তু সবসময় যে দেওয়া হবে সেটা কিন্তু হয় না। তো প্রোফাইল ওয়াইজ এটা ম্যাটার করে যে তোমাদের সিভিল স্কোরের উপর নির্ভর করছে এবং তোমাদের মান্থলি ইনকাম কত সেটার উপর নির্ভর করছে যে তোমাদের এখানে কত লক্ষ টাকা লোন দেওয়া হবে এবং সেটা কত দিনের জন্য, এবং এখানে রেট অফ ইন্টারেস্ট তোমাদের কত % চার্জ করা হবে সব কিছু ডিটেলসটা তোমরা ডকুমেন্টগুলো সাবমিট করার পরেই এখানে তোমরা ক্লিয়ারলি জানতে পারবে। এখানে দেখো প্রসেসিং ফিসের জায়গাতে দেখাচ্ছে 0, কিন্তু এখানে স্ট্যাম্প ডিউটি এখানে 1000 টাকা এখানে কাটা হচ্ছে। তো এখানে লোন অ্যামাউন্ট কত, তোমাদের এখানে টার্ম লোন এবং এখানে তোমাদের কত দিনের টেনিওরের জন্য লোন দেওয়া হচ্ছে, ইএমআই অ্যামাউন্ট কত, ইএমআই ডেট কত, সব কিছু ডিটেলস দেখতে পাবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা দেখতে পাবে যে বাজাজ ফাইন্যান্স তোমাদের ক্যামেরাটার ইউজ চাইছে, তো এখানে পরপর অ্যাকশনগুলোকে তোমরা অ্যালাউ করে যাবে। এরপরে আমাদের এখানে সেলফি ভেরিফাই করতে হবে। তো তোমরা এখানে ফ্রন্ট ক্যামেরার সামনে নিজেদের ফেসটাকে নিয়ে আসবে এবং ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডের সামনে এসে নিজেদের সেলফিটাকে ক্লিয়ারলি ক্যাপচার করে নেবে। সেলফি ক্যাপচার করার পরে দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাবে কমপ্লিট আইডেন্টি ভেরিফিকেশন, তারপর ইমেজ আপলোডেড সাকসেসফুলি, তারপর নিচে দেওয়া থাকা যে টার্ম কন্ডিশনের বক্সটি থাকবে সেটা তোমরা সিলেক্ট করবে, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপরই দেখতে পাবে পেজটা অটো রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য তোমাদের একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এরপরে আমাদের এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করাতে হবে ডিজি লকারের মাধ্যমে। তো নিচে যে চেক বক্সটি থাকবে সেটাকে তোমরা সিলেক্ট করবে, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে এই পেজটা অটো রিডাইরেক্ট হয়ে এখানে আমাদের বাজাজ ফিনসার্ভ থেকে ডিজি লকারের পেজে ট্রান্সফার করা হচ্ছে। তো এখানে তোমরা কোনোভাবে ব্যাক করবে না এবং রিফ্রেশ করবে না, এই পেজে তোমরা একটু কয়েক সেকেন্ড ওয়েট করে যাবে। এই পেজে আমাদেরকে এন্টার করতে হবে 12 ডিজিটের আধার কার্ডের নাম্বার, তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে তোমাদের এখানে ইনপুট করতে হবে, তারপর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। কেওয়াইসি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা এখানে নিজেদের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পাবে, নাম, আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু তোমরা এখানে দেখতে পাবে। এবং এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর ইয়েস অপশনের মধ্যে ক্লিক করবে এবং অ্যাডিশনাল ডিটেলসের মধ্যে তোমাদের এখানে তোমাদের মা, বাবা বা স্পাউসের নাম দিতে হবে এবং ফ্যামিলি মেম্বার রিলেশনশিপ উইথ দিস। তো এখানে তোমাদের ফাদার, মাদার না স্পাউস সেইটাকে তোমরা সিলেক্ট করবে, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। সব কিছু সঠিকভাবে হয়ে যাওয়ার পরে দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস, এখানে দেখতে পাবে কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল। এরপরে তোমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাতে হবে। এখানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের দিতে হবে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তোমরা লোন অ্যামাউন্টটা নেবে এবং যেখানে অটোপের মাধ্যমে প্রতি মাসে তোমরা ইএমআইটা কাটাবে। তো এখানে যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন আছে সেই অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এই টাইপের ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম, আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং কোন অ্যাকাউন্ট টাইপ সেভিংস না কারেন্ট এটাকে তোমরা সিলেক্ট করবে, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমরা দেখতে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি। তো এখানে ব্যাঙ্ক ম্যান্ডেট ডিটেলসগুলো তোমরা দেখতে পাবে। এরপরে পেজটা অটো রিডাইরেক্ট হয়ে নেক্সট স্টেপে চলে যাবে।
এরপরে দেখো তোমরা দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস। এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখানে লোন ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে, লোন অ্যামাউন্ট কত, তোমাদের এখানে কি লোন নেওয়া হয়েছে, টেনিওর রেঞ্জ কি আছে, তোমাদের কত পার্সেন্টে লোন দেওয়া হয়েছে এবং মান্থলি ইএমআই কত, সব কিছু ডিটেলসই দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের লোন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এরপরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাদের মেনশন করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে টাকাটা সাথে সাথেই ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে এই বাজাজ ফিনসার্ভ অ্যাপ থেকে আমরা ইনস্ট্যান্টলি লোন কিভাবে অ্যাপ্লাই করব এবং লোনটা সাথে সাথে কিভাবে পাবো। যাদের একটু সিভিল স্কোর মোটামুটি ভালো রয়েছে এবং যাদের ইনকাম প্রুফ রয়েছে, তারা এই ধরনের অ্যাপ ইউজ করে অনেকটাই বেশি পরিমাণে লোন অ্যামাউন্ট কিন্তু সাথে সাথে নিজেদের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে নিতে পারবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও লোন রিলেটেড কোনো যদি সমস্যার সম্মুখীন হও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এই রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলের মধ্যে আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করবে এবং সেখানে তোমরা দেখে নিতে পারবে যে কোন অ্যাপ ইউজ করে তোমরা ইনস্ট্যান্টলি লোন নিজেদের অ্যাকাউন্টে ক্রেডিট করবে।